তুই ওই গায়ের লোকের কাছে মানুষের কাছে কি করছো? কিচ্ছু করিস নি? তুই বলে কইছিস যে ওই বাপ টিয়া শৈশব টিয়া পয়সা দিয়ে বলে আমি বাড়ি করছি। সারাকে দেও মারে পাগল পাগল তোর পাগল পাগল ঠাপাও তো কথা কর পাও না আর মারছে কর সময় ঠিক কর ভালোই কর না। এ তুই সুমান কার কাছে কি কইছু রে? হ্যাঁ সুমান কার কাছে কইছু? সুরাব কার কাছে কইছু? আমার ম্যাম আমার কথা শোন, তোর কাছে কি কইছু? তুই বলে কইছু যে আমার বাপ দেয় টিয়া পয়সা আর ওই বাপের টিয়া দিয়ে বলে আমি বাড়ি করতে কইছি তো কইছি তো ওরা তাহলে মিষ্টি কথা কইছে। হ্যাঁ মিষ্টি কথা কইছে, মিষ্টি কথা কইছে। হ্যাঁ ওরা মিষ্টি কথা কইছে। আর একদিন এই শোন, আর একদিন যদি শুনি যে তুই ওই মানুষের কাছে কয়বার বাপ বিদেশ থেকে টিয়া পাঠাচ্ছে আর ওই সেই টিয়া দিয়ে আমি বাড়ি করতেছি, বাড়ি করতেছি আমার শ্বশুরের টিয়া আর আমার নিজের খাটাখাটনি করে টিয়া। আবার কথা করি আর একটা কথা করলি এবারে একবারে মারি কিন্তু এই জায়গায় একবার পুঁজি দেবো করলে আমি। আর শোনে যে তো বলে আমার খাবার দেয়নি। হ্যাঁ তোর তো প্রতিদিন সকালবেলা করে একবেলা খাবি দিয়ে যায়, ওই খাবার দিয়ে তো তোর সারাদিন চলে। আমার কই খাবি দেয়নি লাগছে কিন্তু কিচ্ছু হলে আমি কিন্তু ঠিক আছে। আর একদিনও দিন না শুনি যে মানুষের কাছে কয়ে বেরোচ্ছে যে তোর বাপের টাকা দিয়ে আমি বাড়ি করতেছি, খালি বাঁচে গেল শুধু ভাই জন্যই বেশি কিছু করলো না বেশি কিছু আর কবলা তো কোনদিন আর কোনদিন যদি শুনি সেদিন বুঝতেই তো কি আছে কপালে। আর কোনদিন না শুনি আর কোনদিন কষ্ট মানুষের কাছে কয়ে বেড়াচ্ছে আর বাপ বিদেশ বাপ পাঠাস টেহা আর আমি পাগল জন্য আমাকে না দিয়ে আমার ভাই সে নিজের টেহা নিজে বাড়ি করতেছে। আর কোনোদিন যদি শুনি তাহলে বুঝতেছো কিন্তু আর সকালবেলা যা দিয়ে যায় ওই খায় দিন পার করবো। আর বাপের কাছে যদি কোনো কিছু করার চেষ্টা করছো তাহলে বুঝতেছো যে এরপরে আরো কিন্তু অত্যাচার আছে। আব্বার কাছে যেন কিচ্ছু করিস না এইসব বিষয়ে, মাথা থাকবি তো? আচ্ছা আব্বারে এরা আমার ভাত দেয় না, খালি মারে মারে ভালো খালি মারে রে। ইস এতদিন পর 20টা বছর পর আমি দেশে আসলাম। আমি যেরকম বাড়ি রেখে গেছি এইরকমই আছে, একটু উন্নতি হয়নি। এই যে এতটি টাকা পাঠালাম 40 লক্ষ টাকা পাঠালাম, সেই টাকাগুলি আমার কোথায় গেল? আর যে বাড়ি আমি যেরকম দেখে গেছি আমার ওই রকমই আছে, কোনো রকম তো উন্নতি হয় নাই। আমার এই টাকাগুলি আমি আজ যেমন ঘর চাকরি করে পাঠা আমি কী লাভটা হলি কি আমার? মানে গাউ মারে আমার এরা ভাত দেয় না, কারি কাজু মারে রে মারে পেট ভরে গেছে আমার। আব্বা ঘরে গেল রে, আব্বা আব্বা রে। বাবা আজিম, বাজিম, বাবা কোনে? বাবা আমিরুল, বাবা তো এই অবস্থা কা বাবা? হাই হাই রে, আমি পাগল ফলদার, আমি কত টাকা দিই আমার এই বেটাটার এই অবস্থা। আমি প্রতি মাসে 20,000 করে টাকা দিই, সওয়ালের তো কোনো চিকিৎসা পাতি উন্নতি হয় নাই দেখতেছি। হ্যাঁ সব আমার বড় সাল খায় বোনা শেষ করেছে। হ্যাঁ যেরকম দেখে গেছি ওইরকমই লইছে, বাড়ি ঘরেও সারা নাই, আমার বেটাটারও কোনো চিকিৎসা পাতি নাই। হ্যাঁ
কোনো তো উন্নতি দেখতেছি না আমার এই সওয়ালে। ভাত দেয় না গো, মারে খালি সওয়ালটা কি করেছে দেখো তো। মারিছে হায় হায় রে, কি করেছে মারি? হ্যাঁ, তোর বড় ভাই গো? মারিছে সব কি করেছে মারিছে কল করছে। ও ওইদিক বাড়ি করেছে? এত 40 লক্ষ টাকা পাঠাইছে আমি বাড়ি করার লাগে না। আমার যেরকম বাড়ি থেকে ওই রকমই আছে, কিচ্ছু করে নাই। ভাত দেবে আমার এই পাগল সওয়ালটা খেয়ে করে কষ্ট দিচ্ছে। হ্যাঁ? ভাত খাতে সর্বনাশ। খালি করে মারে মারে খালি মারিয়ে ধরে সওয়ালটা চিকিৎসা পাতি কিচ্ছু করেনি, এই সর্বনাশটা করেছে। হ্যাঁ, হায় হায় রে, আমার এই পাগল সওয়ালটা যেরকম থেকে গেছে আমার ওই রকমই আছে, কোনো রকম উন্নতি করে নাই। প্রতি মাসে আমি 20,000 করে টাকা পাঠাইছি, আমার টাকাগুলো কোনে গেল? হ্যাঁ, বলে ওই যে বাড়ি করছে পিন্ডি বাড়ি করছে। বাড়ি করেছে তাহলে আমাকে দেখাতে বাবা সেই বাড়িটা নিয়ে যা। আমি এত টাকা পাঠাইলাম বাড়ি করার লেগে, হেনে তো বাড়ি ঘর কিছুই করে না। মারিতে আমার কোনো ব্যথায় ভরে গেছে আব্বা। তুমি চলে কাপড় দেখাই চল। হ্যাঁ, আমার বাড়িটা দেখাও তো। এত টাকা পয়সা আমি দিলাম। দেখাই হ্যাঁ চল তো বাবা, আমাকে সেই বাড়ি দেখাতো, আমার বড় সালে বাড়িটা দেখাতো দেখি। এই যে বাড়ি করছে আর দেখে তুই টাকা দিস, সেই টাকা দিয়ে বাড়ি করছে। আমি 40 লক্ষ টাকা পাঠাইছি বাড়ি করার লাগে, আর পাগল সারলে নাই আলাদা করে 20,000 টাকা দিয়েছে চিকিৎসা করার লাগে। সে চিকিৎসা পাতি নাই, আর আমার বড় সাল চালাকি করে সে নিজের বাড়ি ফেলাচ্ছে, আলাদা আসে টাকা পয়সা নিয়ে বাড়ি করে বসে আছে। আর এই পাগল সালটা খাতে দেয় না, এরকম করে মারধর করে। এদিকে ঠিক করেছে নাকি? বাবা আজিম, তুমি কোথায়? কিরা ও আজিম, এদিকে আসো তো দেখি। আব্বা হ্যাঁ বাবা, তুমি এই যে বাড়ি করে যাও, এই টাকা দিছি তোমাকে এই বাড়ি করার লাগেন নাকি? এই 40 লক্ষ টাকা পাঠালাম আমি। তোমার একটা প্রতিবন্ধী ভাই ঠিক গেছি, প্রতি মাসে আমি 20,000 করে টাকা দিই। চিকিৎসা করলেন, তার চিকিৎসা পাতি নাই, আর সেখানে বাড়ি ঘরেও কোনো উন্নতি নাই। তুমি এখানে আসি আলাদা বাড়ি করে বসে আসাও, কারণটা কি? টাকা উনি বিদেশ থেকে দিছে, সেই টাকা দিয়ে নাকি আমার স্বামী বাড়ি করছে। আপনার টাকা যা পাঠাইছেন, আপনার ওই প্রতিবন্ধী সাওয়ালের পিছনে সব টাকা চলে গেছে। আর এই বাড়ি করতেছে তো আমার বাপের বাড়ির টাকাই নিয়ে। সত্যি তো, ও তো ঠিক কথাই কইছে। এই বাড়ি করতে সব হচ্ছে আমার শ্বশুর বাড়ির টিয়া, আর তুমি আসিস আর এই টিয়ার হিসাব চাচ্ছ তুমি? হ্যাঁ, টিয়ার হিসাব চাচ্ছাও? আচ্ছা দাঁড়াও, আসতেছি, আসো। টাকার হিসাব চাচ্ছাও? কয় টাকা দিছো তুমি? হ্যাঁ, কয় টাকা দিছো? 40 লক্ষ টাকা দিছি বাড়ি করার লাগেন। তুই বাবা বাড়ি করে বসে আসিস, আর প্রতিবন্ধী সালটা এত কষ্ট দিছিস, প্রতি মাসে 20,000 করে টাকা দিছি। বাবা কামটা তুই ভালো করিস নাই। আর তুমি টাকা যা দিছাও সব তোমার এই সালার চিকিৎসার পিছনে গেছে আমার। তা আমি যে 40 লক্ষ টাকা দিলাম, সেই টাকা তুই কি করেছিস আমার টাকা? তুমি যাও তো আমার বাড়িতে যাও। মেলা দিন হয় 20-22 বছর পর বিদেশ থেকে আসে, তুই টিয়ার হিসাব লিখে আইছ। মোট টাকা তোমার এই সালের ভিতরে গেছে, নাহলে মাসে গেছে। শোনো যাও। ওসব আমি বুঝিনি, আমার 40 লাখ টাকা দাও বাবা, আমি নিয়ে চলে যাই। আমি ওসব বুঝিনি বাবা। একটা টাকাও তুমি পাবি না, এক টাকাও তুমি পাবি না। কথা করছি বারবার, তোমার এই সালের চিকিৎসার জন্য 40 টাকার উপরে আমার খরচ হয়ে গেছে। এক টাকাও আমার কাছে পাবে না, আমি ওসব বুঝিনি। তুমি যাও আমার বাড়িতে যাও। তোমাকে আমি 40 লাখ টাকা দিয়েছি বাবা, আমার টাকাটা দাও। যা করছি ভালো ভালো করছি, না। তুমি আমার বাড়িতে যাও। কল করছি, টাকা ছাড়া আমি যাবো না। যাও না যাও, তোমার মঙ্গল হবে। কল আমি কল করছি, আমার কল রাগালেও না। কল না, আমি টাকা ছাড়া যাবো না, আমার টাকাটা দাও, আমি চলে যাচ্ছি। তুমি আমাকে এক টাকাও দাও না, তুমি এক টাকাও পাবে না আমার কাছ থেকে। আমি 40 লক্ষ টাকা দিছি। একটা টাকাও দাও না, আবার খুব ইলিচ্ছ নাকি? বাইরো, এ বাইরে বাইরো।
কথা আমার কথা মনে নাই মনে নাই তুই জনি এইবার তো এই মোট প্রতিবন্ধী সওয়ালে প্রতিবন্ধী ছাগল নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ বাবা তুই শেষের লাস্টে আমাকে গা হাত তুললু বাবা, তুই একদিন ধ্বংস হয়ে যাবো বাবা, তোর লাগে আমি কি করি নাই, 22টা বছর বাবা তোর লাগেন আমি প্রবাসে থাকি এত কষ্ট করেছি আর এত পরিশ্রম করে টাকা পাঠাইছি, আর তার প্রতিদান তুই আজ আমার গায়ে হাত তুললো বাবা। আমি অভিশাপ দিয়ে গেলে তোর একদিন বাবা ধ্বংস হবে, তুই থাক আমার মতো আমি গেলেন, একদিন ধ্বংস হবে বাবা, আমি অভিশাপ দিয়ে গেলাম একদিন ধ্বংস হবে।